পূরণ করেন, অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে। কিন্তু আমাদের কাছে গণ-অভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে, জাতিসংঘের কাছ থেকে, এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার। 45-এ যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল, ফ্রাঙ্কোর দলকে নিষিদ্ধ করা হয়েছিল, দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণ-অভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল। কঙ্গো এবং বুরুন্ডিতে সেই খ্রিস্টান মিলিশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। জঙ্গি ট্রিপলেক্সকে যেইভাবে এবং ঠিক একই কারণে আওয়ামী লীগ নামক কোন এনটিটি আকারে কোন সুবিধা পাবার সুযোগ পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না। 1400 শহীদের রক্ত নিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ আমরা কিভাবে ডিল করব, এটাই হচ্ছে সিদ্ধান্তের জায়গা। এবং সাথে যখন দেখা করেছি, বারবার বলেছি 4টা গণ তদন্ত কমিশন গঠন করবার জন্য। তার ভিতরে আজকে ইনকিলাব বলছে যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি করতে হবে। পিলখানার গণতন্ত্রের জন্য গণতদন্ত কমিশন করতে হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে। মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না, কোনো ফাইল রিকল করতে পারবে না, সাক্ষীদের তদন্ত করতে পারবে না। ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াসের কমিশন দিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের 2টা ফোর্সকে দিয়েছে, তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন শুরু হয়েছে। এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণতন্ত্র কমিশনের নিয়ে আসতে হবে। আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে খুন আয়নাঘর থেকে শুরু করে গত 16 বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়েম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে। ঠিক একইভাবে